সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এমন গুঞ্জনে নানা আলোচনার জন্ম হয়েছে। বাড়ছে গুজব, অনিশ্চয়তা আর প্রশাসনিক স্থবিরতা। পদত্যাগের আলোচনা সামনে আসায় অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গত 22 মে উপদেষ্টা পরিষদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছেন না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। প্রধান উপদেষ্টার এমন ভাবনার কথা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে তার মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলছে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের তাদের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলছেন, সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসে, তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে মনে করছেন তারা। এদিকে শনিবার বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু প্রশ্ন উঠছে, অধ্যাপক ইউনূসকে কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে? সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো? এই বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, বিএনপি ও জামায়াত সহ সব দল এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দিয়েছিল। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে? এমন প্রশ্ন তুলছেন রাজনীতি ও বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রতি অধ্যাপক ইউনূসের দুর্বলতা রয়েছে, যা তিনি নিজে বিভিন্ন সময়ে প্রকাশও করেছেন, যা বিএনপিকে ক্ষুব্ধ করেছে। যদিও উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের একজন পদত্যাগ করে দলটি হাল ধরেছেন, কিন্তু আরও 2 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদে রয়ে গেছেন। তাদের পদত্যাগের দাবিতে এখন রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপি। গত 9 মাসের প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে এনসিপির ব্যানারে বিভিন্ন ইস্যু তুলে রাজপথে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সেই পরিস্থিতিতে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বিএনপি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। এখন তারা এই অভিযোগকে সামনে এনেছে। অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি আলোচিত। বিশ্লেষকেরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ যেমন রয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার বিষয়েও আলোচনায় আসছে। বিশ্লেষকেরা রাজনীতিতে বিভক্ত। দলগুলো সহ সরকারের অংশীজনদের বিভিন্ন পক্ষের স্বার্থ নিয়ে বিরোধ এখন দৃশ্যমান হচ্ছে। সে কারণে অসহযোগিতার বিষয়ে প্রকট হয়েছে। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3টি দলের এখন প্রভাব রয়েছে। 3টি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে, ফলে রাজনীতিতে বিভক্ত দেখা যাচ্ছে। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, সরকারের দিক থেকেও করিডোর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিএনপি সহ দলগুলো ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি। ফলে বিএনপি ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনরা ক্ষুব্ধ হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে। সব মিলিয়ে সরকার কাজ করতে পারছে না, আর সে কারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারের ভেতর থেকেও করিডোর সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেও কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা সেই প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, অধ্যাপক ইউনূস চলে যেতে পারেন অথবা দলগুলো সহ অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে যেতে পারেন। এই দুটি পথ খোলা রয়েছে।
সরকার এখন নির্বাচনমুখী হলে বিএনপি সহ দলগুলো আবারও সহযোগিতা বাড়াবে এবং সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তিনি মনে করেন বিশ্লেষকেরা। জাগো নিউজ, ঢাকা। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।